এই রোজা যখন কোনো মানুষ রাখে তখন আল্লাহ পাক এই রোজার মাধ্যমে তার বডিকে অগণিত রোগ থেকে হেফাজত করে নেয়, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যখন এই রোজা রাখে, রোজার মাধ্যমে গরিব যারা, এতিম যারা, মিসকিন যারা, সমাজের অসহায় যারা, না খেয়ে যারা আছে, একবেলা না খাইলে কি কষ্ট তোমার প্রতিবেশীর গরিবের হচ্ছে সেটা বোঝার জন্য আল্লাহ পাক এই রোজাটাকে ফরজ করে দিলেন, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা ইবাদত দেওয়া হয়েছে মানুষের পার্সোনালি বডির সুস্থতার জন্য, হেফাজতের জন্য, সামাজিক বৈষম্য দূর করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, এবং এই ইবাদতের মাধ্যমে পরকালীন জীবনে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়েরা আমার বলতেছিলাম, আল্লাহ পাক এই উম্মতকে এত মর্যাদা দান করলেন, এত সুযোগ দিলেন। দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ এই সুযোগটা দেন নাই। দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ তারা আরশে আজিমের চৌকাঠে ধরার সুযোগও দেয় নাই। একমাত্র দিয়েছে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহর আরশে আজিমের চৌকাঠে ধরার সুযোগ হইল কিভাবে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি যদিও সনদের দিক দিয়ে দুর্বল, ফাজাইলের ব্যাপারে আলোচনা করা যায়, মুহাদ্দিসিনে কেরামরা লিখেছেন ফাজাইলের ব্যাপারে সনদের দিক দিয়ে দুর্বল হাদিসকে আলোচনায় আনা যায়। হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করে, কে করে? ওই তাওয়াফ করার সময় যখন রুকনুল ইয়ামানি হাজরে আসওয়াদ পাওয়ার আগে যে কোণাটা, সেই কোণায় যখন গিয়ে ধরে রুকনে ইয়ামানিতে হাত লাগায়, সঙ্গে সঙ্গে সে যেন আল্লাহর আরশে আজিমের চোখ পায়ার মধ্যে ধরে নিল। সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোন নবীর উম্মতকে আল্লাহ সুযোগ দেয় নাই। সেই রুকনে ইয়ামানিতে যখন ধরে আল্লাহর আরশে আজিমের পায়ে ধরা হয়ে যায়, আর যখন ধরে যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে ভাইয়ারা আমরা সৌভাগ্যবান, সেই আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ বিভিন্ন সুযোগ দিয়েছেন ইবাদতের মাধ্যমে আমাদের শারীরিক সুস্থতা, সামাজিক সুস্থতা, সমাজ থেকে আল্লাহর নাফরমানি দূরীভূত করে দেওয়া এবং নিজের গুনাহ থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে সহজে যাইতে পারি। আল্লাহ বিভিন্ন ইবাদত আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমরা বুঝি না, বুঝার কারণে আমরা মনে মনে ভাবি আল্লাহ মুসলমান হইয়া বড় মুসিবতে পড়লাম। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, রমজান মাস আইলে রোজা রাখা লাগে, হজে যাওয়া লাগে, ধনসম্পদ হইলে যাকাত দেওয়া লাগে, দান খয়রাত করা লাগে, কি নাকি পর্দায় থাকা লাগে, মদ থেকে বাঁচা লাগে, সুদ থেকে বাঁচতে হয়, ঘুষ থেকে বাঁচতে হয়। আমরা মনে মনে ভাবি বিরাট সমস্যায় পড়ছি মুসলমান হওয়ার কারণে। সমস্যা নয়, যে সব কিছুর থেকে আল্লাহ আমাদেরকে বিরত হওয়ার কথা বলেছেন আর যেগুলো করার জন্য বলেছেন, এই সবগুলি হলো মাধ্যম দুনিয়ায় শান্তির জীবন পাওয়ার জন্য, সুস্থতার জীবন পাওয়ার জন্য, আর পরকালীন জীবনে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। 7:30টায় প্রতিটা মসজিদে জামাত আরম্ভ হবে। জামাত চলা অবস্থায় এখানে আলোচনা হবে, এটা ঠিক নয়, ইসলাম সেই অনুমতি দেয় নাই। যার জন্য আমরা সংক্ষিপ্তে মুনাজাত করে নেই জামাত শুরু হওয়ার আগে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار
برحمتك يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ পূর্ব নাতানগর নতুন জামে মসজিদ কমিটির মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে আমরা যা আলোচনা করলাম কবুল করে নাও। তোমার বান্দারা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আল্লাহ যা কষ্ট করলেন, দান খয়রাত করলেন, সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। সব তখন মদিনার হাবিবের দরবারে আলে পৌঁছাইয়া দাও। কোন উম্মতে মুহাম্মদী যারা কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরে পৌঁছাইয়া দাও। খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। তৎসঙ্গে আমাদের যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা, এই এলাকাবাসী যারা অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন, আল্লাহ আজকের এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির হাত তুলে আরজ করতেছি, আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। যার যে সমস্যা সে সমাধান দাও। অসুস্থদেরকে শিফায়ে হাজারা দাও। রুজি রোজগার যাদের নাই তাদের হালাল রুজির ব্যবস্থা দাও। ব্যবসায়ী ভাইরা অনেক সমস্যা আছে এই এলাকার, তোমার কুদরত থেকে সমস্ত সমস্যাগুলির সমাধান দিয়ে আল্লাহ তাদের ব্যবসায় খয়ের বরকত দাও। মা বোনেরা হাত তুলেছে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন সামনে বিভিন্ন পরীক্ষা আসতেছে, আমাদের ছেলে মেয়ে যারা পরীক্ষা দিবে তাদেরকে পরীক্ষায় তুমি কামিয়াব করে নাও। এই দুনিয়ার জীবনে আমরা কেউ চিরস্থায়ী নয়, চলে যাব। কোন সময় এখানে যাওয়ার ডাক আসবে আল্লাহ জানি না। যাওয়ার সময়টা বড় কঠিন সময়, সেই সময় আমাদেরকে সাকরাতুল মউতের ঘাটে আটকাইও না ইয়া আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবীর দিদারটা নসিব করে দিও। আমাদের জবানটা দিয়ে তুমি বারবার জারি করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।